একটা দাবি ছিল যে প্রথম থেকে যে জাতীয় সরকার গঠন করা কিংবা বিপ্লবী সরকার গঠন করা। বিপ্লবী সরকার গঠন করা হয়নি, কিন্তু জাতীয় সরকার গঠন করার মধ্যেও অনেক তৈরি ছিল। এর পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, কিন্তু আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এটি এখন প্রশ্নবিদ্ধ। আমরা এই প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারকে আর দেখতে চাই না। আমরা যে প্রশ্নবিদ্ধকৃত যে উপদেষ্টা রয়েছে এবং উপদেষ্টাদের পিএস এপিএস দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতি আভাস পাওয়া যাচ্ছে এবং তাদের দুদকে ডাকা হচ্ছে। আমরা তো আমাদের প্রধান উদ্দেশ্যই ছিল যেন এই সরকার বা এই পরবর্তীতে দুর্নীতিতে ধরাবে না ছাত্র জনতা, কিন্তু আমরা কি দেখতে পেলাম যে সরিষার মতো দুধ পাওয়া যাচ্ছে। এটা আমাদের চূড়ান্ত ব্যর্থতা বলে মনে করি। এখন আমরা বলতে চাই প্রতিটি ছাত্র জনতা এখন প্রয়োজন যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা এদেরকে শেল্টার দিয়েছে তাদের প্রত্যেকের পদত্যাগ করা। এবং অনেক উপদেষ্টারা বলছে তাদেরকে নিয়ে নাকি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এখানে কোনো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাইডে এপিএস রা দুর্নীতি করেছে, আপনাদের সাইডে এপিএস রা দুর্নীতি করেছে, আপনাদের সাইডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিজি মানে সচিবকে সরিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছেন। 5 থেকে 20 কোটি টাকা সেখানে লেনদেন হয়েছে, এমন কল রেকর্ড পাওয়া যাচ্ছে। আপনারা আবার এসব নিয়ে কথা বললে বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতি আহ্বায়কদের ছেড়ে দেন, তারা এটা নিয়ে কানাঘুষা করেন। আমরা তো এমন কিছু চাই না এই অপরাধের পরবর্তীতে। আমরা চাই এই সরকারকে এই ডক্টর ইউনূসকে বিতর্কিত না করে এই ডক্টর ইউনূসকে আটকে শক্তিশালী করার জন্য জাতীয় সরকার গঠন করুন অতি বিলম্বে, অতি দ্রুত জাতীয় সরকার গঠন করুন। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার। আমরা আরেকটা বিষয় বলতে চাই, এই 5ই আগস্টের পরবর্তীতে আমাদের প্রধান প্রত্যাশা ছিল প্রত্যেকটাই কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করা। আমরা জানি ছাত্র সংসদ যদি নির্বাচন বিলম্বিত হয় বা দেরি হয় তাহলে এখানে লেজর ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি হয়, একটা ভূখণ্ড তৈরি হয়। আমরা চাই এই অতি দ্রুত যাবি যা আছে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটাতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেকটা ছাত্র সংগঠন তার নিজ আপন গতিতে চলবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আর সর্বশেষ যে ছাত্র হত্যা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা, সেটা বিচার চাই, কেননা এখনো প্রধান আসামি ধরা পড়ছে না বলে আমরা জানতে পারছি।